Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. তো আজকে আমরা এই ভিডিওটিতে রেড স্যারের কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। রেড স্যার কিছু ইনফরমেশান শেয়ার করেছেন ইউটিউব লাইভে। প্রতিনিয়ত তিনি এসে থাকেন। এছাড়া ক্রিস স্যার, মাটি স্যারও ইউটিউব লাইভে এসে কিছু ইনফরমেশান দিয়েছেন। তো রেড স্যার দারুণভাবে একটা ইনফরমেশান আমাদের সঙ্গে শেয়ার করেছেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি আমরা কি সেই ইনফরমেশান, কি সেই আপডেট রেড স্যার আমাদেরকে শেয়ার করেছেন সেটা আপনাদেরকে বলবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে টার্গেটেড ট্রাফিক অ্যান্ড কম্পাউন্ড এফেক্ট। টার্গেটেড ট্রাফিক কি এবং কম্পাউন্ড এফেক্ট কি সেটা দারুণভাবে ডিসকাস করেছেন, এবং আগামী দিনে অনপ্যাসিভ যে ওয়েতে, যে স্মার্ট ওয়েতে বিজনেস করছে, সেই স্মার্ট ওয়েতে বিজনেস করতে গেলে আমাদের কি করতে হবে সেই বিষয়টা তিনি ডিসকাস করেছেন। এবং এটা রেড স্যার যেটা পরিষ্কার করে বলেছেন যে আমাদের অনপ্যাসিভ যখন গ্লোবাল লঞ্চ হবে, যখন আমাদের কাছে ইনকাম আসা স্টার্ট হবে, আপনারা জানেন যে ফার্স্ট কমিশন, প্রথম কোনো ট্রাফিক যদি আমাদের প্যাকেজ বাই করে, ফার্স্ট কমিশন আমরা 100% পাবো। সেকেন্ড কমিশন হচ্ছে 25% অন ওয়ার্ডস। তো 25% যদি আমরা কমিশন জেনারেট করি, এটা কিন্তু আমরা টার্গেটেড ট্রাফিক, অর্থাৎ ট্রাফিকের কাছ থেকে আমরা কিন্তু এই কমিশনটা জেনারেট করতে পারবো। উইথাউট ট্রাফিক নো ইনকাম, নো কমিশন। তাহলে আগে আমাদের কাছে কি ট্রাফিক আসবে, সেই ট্রাফিকটা কীভাবে আসবে? অটোমেশানে আসবে। অটোমেশানে ট্রাফিক আসতে হলে আমাদের কি করতে হবে না, অটোমেশানে যদি ট্রাফিক আসতে হয় তাহলে আমাদের কিন্তু ট্রাফিকের প্যাকেজ আমাদের বাই করতে হবে। অর্থাৎ রেড স্যার যেটা বলতে চাইছেন যে আমরা যখন এখান থেকে যে ইনকামটা জেনারেট করব, সেই ইনকামের ম্যাক্সিমাম অংশটা আমরা কিন্তু এইখানে স্মার্ট ওয়েতে ইনভেস্ট করব, অর্থাৎ ট্রাফিক প্যাকেজ বাই করার জন্য। নেক্সট প্রোডাক্ট যখন পরের প্রোডাক্ট, তারপরের প্রোডাক্ট যখন আমাদের কাছে আসতে থাকবে, মানে পাইপলাইনে যে সমস্ত পেড প্রোডাক্টগুলো আছে সেগুলো যখন ধীরে ধীরে আসতে থাকবে, প্রত্যেকটা প্রোডাক্টের আমরা ট্রাফিক প্যাকেজ বাই করতে থাকবে। এবং এই প্যাকেজগুলো যখন আমরা বাই করব, তখন আমাদের কাছে কমিশন জেনারেট হবে। অর্থাৎ ট্রাফিক যখন আসবে, ট্রাফিকরা যখন আমাদের প্যাকেজ বাই করবে, সেখান থেকে আমাদের কমিশন জেনারেট হবে, এবং সেখান থেকে 25% কমিশন, অর্থাৎ কম্পাউন্ড হারে আমাদের ইনকাম বাড়তে থাকবে। অর্থাৎ এর সাথে যেটা বলতে চান যে ম্যাক্সিমাম ইনকামের ম্যাক্সিমাম পার্টটা যদি আমরা ট্রাফিক কেনার জন্য যদি আমরা ইনভেস্ট করি, বা আমাদের এই অনপ্যাসিভের ইকোসিস্টেমে যদি আমরা ইনভেস্ট করি, একটার পর একটা প্যাকেজ বাই করার জন্য যে ট্রাফিক প্যাকেজ আমরা বাই করি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের ইনকাম মাল্টিপল ওয়েতে আসতে থাকবে, অর্থাৎ স্মার্ট ওয়েতে ইনকাম আসবে। এখান থেকে আমাদের টেনশন ফ্রি লাইভলিহুড, অর্থাৎ আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কিন্তু এখান থেকে গড়ে যাবে, এবং আমাদের নেক্সট জেনারেশনের ইনকাম কিন্তু এখান থেকে আসতে থাকবে। তারাও যদি স্মার্ট ওয়েতে ইনকাম করতে চায়, সেই স্মার্ট ওয়েতে ইনকাম আসবে এবং অটোমেশানে ইনকাম আসতে থাকবে। এরকম একটা জায়গা তিনি তুলে ধরেছেন। এবং রেড স্যার আরও তিনি যেটা বলতে চাইছেন যে আগামী দিনে অনপ্যাসিভ যে জায়গাটা তৈরি করেছে, যে প্রোডাক্ট নিয়ে স্যার আসছেন, এবং সেই প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। কেনই বলছে যে টেনশন ফ্রি লাইভ লিড করবেন, কেনই বলছেন যে আপনাদের সমস্ত ড্রিম ফুলফিল হবে, তার কারণ হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো, যে ডিজিটাল প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ করে, সেগুলো অন্যান্য প্রোডাক্টের থেকে আলাদা। অর্থাৎ এই প্রোডাক্টগুলো শুধু আমরা তো ইউজ করবো, তার সঙ্গে সঙ্গে যে কাস্টমার আসবে তারা এই প্রোডাক্টগুলো ইউজ করলে তারাও এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে। এরকম একটা সিস্টেম আমাদের হাতে রয়েছে। তার মানে বুঝতে পেরেছেন যে এই প্রোডাক্টটা কেন মানুষ কিনবে, কারণ এই প্রোডাক্টটা আলাদা, অন্য প্রোডাক্টের থেকে সম্পূর্ণ ডিফারেন্স, এটাও আমরা জানি। তার সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টগুলো মানুষ ইউজ করলে সেখান থেকেও মানুষ ইনকাম করবে। তো কেন মানুষ এই সুযোগটা বা এই অপরচুনিটিটাকে ছেড়ে দেবে? এই কারণে কিন্তু এখানে রেড স্যার বলছেন যে আমরা যখন ইনকাম পাবো, প্রথম ফার্স্ট কমিশন যখন পাবো, তার মোস্ট অফ দ্য পার্ট আমরা কিন্তু এই ট্রাফিক আনার জন্য ইনভেস্ট করবো। অর্থাৎ ট্রাফিকে যে অটোমেশন ট্রাফিক আসবে, সেই ট্রাফিক প্যাকেজ নেওয়ার জন্য কিন্তু ইনভেস্ট করতে বলছে। মানে ট্রাফিক হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট আমাদের কাছে। উইদাউট ট্রাফিক, উইদাউট কাস্টমার নো ইনকাম। সেই কারণে যে কোনো বিজনেসে যদি আমাকে বিজনেসটা যদি রান করতে হয়, তা এন্টারপ্রেনিয়র হতে হয়, তাহলে কিন্তু আমাদের কাস্টমার জেনারেট করতে হবে। যারা আজকের দিনে যে সমস্ত বড় বড় এন্টারপ্রেনিয়ররা রয়েছেন, তারা কিন্তু কাস্টমারের উপরে বেস করে কিন্তু আজকে এন্টারপ্রেনিয়র হয়েছেন, তারা কিন্তু তাদের ড্রিম ফুলফিল করেছেন, তারা কিন্তু ধনকুবের হয়েছেন এই ট্রাফিক বা কাস্টমার থেকে। উইদাউট কাস্টমার নো সাকসেস। অর্থাৎ
আমার আপনার কাছে যদি ট্রাফিক না আসে কিন্তু আমরা কিন্তু সাকসেসের চরম সীমায় উঠতে পারবো না। তার কারণ কি, ট্রাফিক যখন প্যাকেজ বাই করবে সেখান থেকে আমাদের 25% কমিশন জেনারেট হবে এবং একের পর এক ট্রাফিক আসবে, মাল্টিপল ওয়েতে ট্রাফিক আসবে, আর মাল্টিপল ওয়েতে আমাদের ইনকাম জেনারেট হবে এবং স্মার্ট হতে হবে। আমাদের আপনাদের কিছু করতে হবে না, আপনারা চাইলেই কিন্তু ফিজিক্যালিও আপনারা ট্রাফিক নিয়ে আসতে পারেন। সেটা যদি নিয়ে আসেন সেটা ডেফিনেটলি সেটা প্লাস পয়েন্ট। তাছাড়া আমরা যদি এই আমাদের অনপ্যাসিভের ট্রাফিক প্যাকেজ যদি বাই করতে থাকি তাহলে কিন্তু প্রত্যেকটা প্যাকেজে প্রোডাক্টে যদি ট্রাফিক প্যাকেজ বাই করতে থাকি তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের কাছে ট্রাফিক আসবে, সেখান থেকে কিন্তু মাল্টিপল ওয়েতে আমাদের ইনকাম স্টার্ট হবে। এরকম একটা জায়গা কিন্তু অলরেডি তৈরি হতে চলেছে এই অনপ্যাসিভ জার্নিতে। স্যার দীর্ঘদিন আগে থেকে বলেছিলেন যে ট্রাফিক আমাদের অটোমেশানে হবে, আমাদের ইনকামও অটোমেশানে জেনারেট হবে এবং যে প্রোডাক্টগুলো আমাদের সামনে আসছে সেই প্রোডাক্টগুলো অন্য প্রোডাক্টের থেকে সম্পূর্ণ অন্য কোম্পানির যে ডিজিটাল প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের থেকে আলাদা, মানে ডিফারেন্ট। তো আপনারা বুঝতে পেরেছেন, অটোমেশানে যদি আমাদের কাছে ট্রাফিক আসতে থাকে তাহলে অটোমেশানে আমাদের কাছে ইনকাম জেনারেট হবে এবং আগামী দিনে আমাদের স্বপ্ন অটোমেশানে কিন্তু ফুলফিল হবে। অটোমেশান দ্যাটস মিন যেটা বলতে চাইছি যে আমি যেটা চাইছি সেটাই করতে পারবো এই সিস্টেম থেকে এবং টেনশান ফ্রি লাইফ লিড করতে পারবো এবং স্মার্ট ওয়েতে এখান থেকে রোজগার করতে পারবো এবং নেক্সট জেনারেশানকেও এই ইনকাম অপরচুনিটি আমরা সিকিউর করে যেতে পারবো, উইল করে যেতে পারবো এবং আমাদের পাশাপাশি যারা রয়েছে তাদেরকে আমরা এই সিস্টেমের অপরচুনিটি দেখাতে পারবো যে তোমরাও এই সিস্টেমে যদি কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করো এখান থেকেও তোমরা ইনকাম জেনারেট করতে পারবে। কারণ তাহলে বুঝতে পেরেছেন যে আপনার আশেপাশের মানুষ যদি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারে তারাও ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনিও ভালো থাকবো। তার মানে বুঝতে পেরেছেন যে এই সিস্টেমের মাধ্যমে স্যার যে হিউম্যানিটি আপলিফ্ট করতে চাইছেন, তাহলে আমরা যদি এরকম একটা অপরচুনিটি সবাইকে দেওয়া শুরু করি তাহলে এখান থেকে মানুষ হিউম্যানিটি আপলিফ্ট করতে পারবেন। স্যার তার মিশন কিন্তু এখান থেকে ফুলফিল হবে এবং থ্রু দি সিস্টেম এবং এই 14 লক্ষ ফাউন্ডারদের থ্রু দিয়ে কিন্তু আমাদের ড্রিম ফুলফিল হবে, অর্থাৎ হিউম্যানিটিকে আপলিফ্ট করা হবে। তো বুঝতে পেরেছেন রেড স্যার এই ইনফরমেশানটা আমাদেরকে দিতে চাইছেন এবং স্মার্ট ওয়েতে কীভাবে রোজগার করা যায়, কীভাবে আগামী দিনে আমরা কীভাবে স্মার্ট ওয়েতে এখানে ইনভেস্ট করব সেটাও রেড স্যার বলে গেছেন। তো প্রত্যেকেই এই জিনিসটা মাথায় রাখুন, তো ধৈর্য ধরে থাকুন, দারুণ কিছু ঘটতে চলেছে। সময় হয়তো লাগছে, সময়ের আগে কিছু হবে না, ডেফিনেটলি সময় যখন হবে সবই ঠিকঠাক হবে এবং স্যার ব্যাকহ্যান্ডে দারুণভাবে কাজ করছে এবং ডে বাই ডে আমাদের সিস্টেম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু